everybody. Hope you guys are doing well and awesome. And talking about me, I'm always fine as usual. So today we're going to learn an amazing thing, and যেটা আমরা আসলে সচরাচর অনেক বলে থাকি. So I'm Norjinat Meme and you're watching 1 Minute English with Meme. Here we learn spoken English and basic grammar very easily and very effectively, and stay connected everywhere in this YouTube channel, in our Facebook page of 1 Minute English with Meme, and in our Facebook group of 1 Minute English with Meme, where you can practice your English easily. So let's start our lesson today. ওকে, সো আমরা ছোটবেলায় করতাম বা অনেক আগে করতাম এরকম কিছু অভ্যাস আছে যেগুলো আমরা এখন আর করি না। সো সেই সব কথা যখন আমরা বলতে যাব যে আমি এটা করতাম, আমি সেখানে থাকতাম, আমি এটা করতাম, সেটা করতো, তখন আমরা সব সময় ইউজড টু এটা ইউজ করব। ইউজ টু, সো ইউজ টু মানে এটা আমি আগে করতাম এখন আর করি না, এমন কোনো অভ্যাস বোঝাতে আমরা কি করব? ইউজ টু ইউজ করব। ফর এক্সাম্পল, আমি সাইকেল চালাতাম, তো এটাতে আমি এটা বুঝাচ্ছি যে আমি এখন আর সাইকেল চালাই না, বাট আগে আমি চালাতাম। তো তাহলে এটা আমি কি করব? আই ইউজ টু রাইড সাইকেল। I used to ride cycle. That's it, very simple. Then আমি আগে সুইমিং করতাম। I used to swim. আমি আগে প্রতিদিন সুইমিং করতাম। I used to swim every day. আমি আগে চট্টগ্রাম থাকতাম। I used to live in চট্টগ্রাম। আমি আগে অনেক বেশি পড়াশোনা করতাম। I used to study a lot. তো যে কোনো ধরনের সেন্টেন্স আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি বলতে চাই যে আমি আগে এই কাজটা করতাম, তার মানে অতীত কোনো অভ্যাসের কথা যেটা আমরা এখন করছি না, সেসব জায়গায় আমরা সবসময় কি করব? ইউজ টু ইউজ করব। সো দিস ইজ রিয়েলি সিম্পল। এখন আমরা ধরেন বলতে চাই কারো নাম দিয়ে যে রিয়া আগে গাড়ি চালাতো, তো তখন আমরা কি করব? রিয়া ইউজ টু ড্রাইভ কার। সাকিব স্কুলে যেত। সাকিব ইউজ টু গো টু স্কুল। রাফি মার্কেটে যেত। রাফি ইউজ টু গো টু মার্কেট। এরকম করে কিন্তু আমরা যে কারো নাম দিয়েও বলতে পারি। সো দিস ইজ ভেরি সিম্পল। সো আপনারা কি করবেন? ট্রাই করবেন এইটা দিয়ে আরও 10টা সেন্টেন্স মেক করার জন্য আপনাদের মতো, অ্যান্ড সেগুলো আপনি চাইলে কমেন্ট সেকশনেও লিখে দিতে পারেন যেন আমি দেখে নিতে পারি। সো নাও লেটস লার্ন অ্যানাদার থিং, অ্যান্ড সেটা হচ্ছে goody two shoes. Goody two shoes. So we call goody two shoes a person who is actually very obedient, but this is the reason of annoyance or irritation to other. তার মানে goody two shoes আমরা সেই সব মানুষদেরকেই বলে থাকি যারা আসলে অতিরিক্ত অবিডিয়েন্ট, কিন্তু এই অবিডিয়েন্সটাই হচ্ছে গিয়ে অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আমরা কি করলাম, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল, সো এখন সবাই কি চায় যে তাড়াতাড়ি বাসায় চলে যাবে বা তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখন ওই মোমেন্টে যদি কেউ একজন মনে করিয়ে দেয় টিচারকে যে আজকে তো হোমওয়ার্ক দেওয়া হয়নি, সো কি হলো, যে বললো কথাটা সে টিচারের কাছে অবিডিয়েন্ট হয়ে গেল ঠিকই, কিন্তু বাকি ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদের কাছে কিন্তু বিষয়টা খুবই বিরক্তিকর লাগলো। সো এইসব সিচুয়েশন যখন আমরা বোঝাতে চাই যে কোনো একজন অবিডিয়েন্ট হলো কিন্তু বাকি অন্য সবার কাছে এই জিনিসটা বিরক্তিকর লাগলো, তখন যেই পার্সনটা অবিডিয়েন্ট হলো তাকে আমরা বলবো goody two shoes. রোকেয়া ইজ দ্য goody two shoes অফ দ্য ক্লাস। তার মানে রোকেয়া হচ্ছে এই ক্লাসের goody two shoes. সো আমরা কি করতে পারি? এই স্ল্যাংগুলোকে কিন্তু ইউজ করতে পারি। Then there's another slang, and that is choke or to choke. So basically choke এটা মানে বোঝায় a situation or a position when a person can't take breath due to any obstacle or problem. But as a slang, choke means a situation when a person don't have any word to say. তার মানে choke আমরা অ্যাকচুয়ালি স্ল্যাং হিসেবে যখন ইউজ করি তখন এটা বোঝাই যে এমন কোন একটা পার্সন যার কাছে আসলে বলার মতো কিচ্ছু নাই, তখন আমরা চোক স্ল্যাংটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, সাপোজ one of your friends is going to the stage to give a speech, but unfortunately he is very nervous and he forgot everything. And তখন কি হবে? আমরা বলতে পারি he just choked. তার মানে সে হচ্ছে হতভম্ব হয়ে গিয়েছিল, সে কি বলবে কিছু বুঝতে পারেনি। সো এইসব ক্ষেত্রে আমরা চোক এই স্ল্যাংটাকে ইউজ করতে পারি। Then there's another slang, and that is sugarcoat.
সুগার কোট এমন কিছু ফুড আছে যেগুলোকে সুগারের থিন লেয়ার দেওয়া হয় সেগুলোকে মিষ্টি বানানোর জন্য, ফর এক্সাম্পল ডোনাটস। বাট অ্যাজ এ স্ল্যাং টু সুগার কোট সামথিং মিনস টু মেক সামথিং প্লেজেন্ট, যেটা আসলে না অতিরিক্ত ভালো আসলে জিনিসটাকে দেখানো হয় বা বলার ট্রাই করা হয়, কিন্তু এই জিনিসটা আসলে অত ভালো না, এটাকে বানিয়ে বানিয়ে ভালো বলা হচ্ছে বা ভালো বানানো হচ্ছে, তখন আমরা সুগার কোট এটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, don't even try to sugarcoat this matter because this will not bring any change. তার মানে তুমি এই ম্যাটারটাকে যতই সুগার কোটিং করো আসলে এটা দিয়ে এখন কিছু যায় আসে না, কোনো লাভ হবে না। সো আমরা কি করতে পারি, এইসব স্ল্যাংগুলোকে কিন্তু আমরা আমাদের কথার মাঝে ইনসার্ট করে আমাদের কথাকে আরো স্মার্ট বানিয়ে দিতে পারি। Back against the ropes. Back against the ropes. So what do we mean by this expression? This is really a very beautiful expression and it basically came from the sport of boxing. So imagine that a player's back is against the rope, and what is his situation? He is in a critical situation and maybe he is going to be defeated. So when we are using this expression, we mean that we are going to be defeated or ruined or destroyed. সো আমরা যখন এটাকে বলি যে আমাদের ব্যাক হচ্ছে রোপসের অ্যাগেনস্টে, তার মানে আমরা এটাই বুঝি যে আমরা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি অ্যান্ড আমরা হয়তো হেরে যাব, বা আমরা যাকে নিয়ে বলছি হয়তো সে হেরে যেতে পারে। ফর এক্সাম্পল, your back is against the rope, you need to get good marks otherwise you won't be qualified. তার মানে তোমার ব্যাক হচ্ছে একদম রোপসের অ্যাগেনস্টে, তোমাকে ভালো মার্কস পেতেই হবে, আদারওয়াইজ তুমি কোয়ালিফাইড হবে না, ইউ উইল বি ডিফিটেড। সো এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারি ব্যাক অ্যাগেনস্ট দ্য রোপস। সো দিস ইজ আ রিয়েলি বিউটিফুল এক্সপ্রেশন অ্যান্ড ট্রাই টু ইনসার্ট দিস এক্সপ্রেশন ইন ইয়োর স্পিকিং। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। সো এই এক্সপ্রেশন দিয়ে কি আসলে এটা বোঝায় যে কোনো কারণে আমাদের হাত পা দিয়ে দিতে হবে কাউকে? No way. Cost an arm and a leg is such an expression which means that something is very, very expensive and which needs a lot of money to get. তার মানে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ আমরা সেই সব জায়গায় ইউজ করি যেসব জিনিস আসলে খুব এক্সপেন্সিভ, খুবই দামি, সেগুলোর জন্য অনেক টাকা খরচ করতে হয়। ফর এক্সাম্পল, মাই ড্রিম কার উইল কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। তার মানে আমার ড্রিম কার সেটা কিনতে হলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। সো আমি বলতে পারি এটা হচ্ছে আমার জন্য একটা হাত এবং একটা পায়ের সমান। তার মানে আসলে এটাই বোঝানো হয় যে জিনিসটা খুবই দামি, খুবই মূল্যবান। সো দ্যাটস ইট। আমরা কি করব, ট্রাই করব যে কোনো জায়গায় যদি আমরা এরকম এক্সপ্রেশন ইউজ করতে পারি তাহলে ইউজ করার জন্য, কারণ এতে করে কিন্তু আমাদের স্পিকিংটা অনেক সুন্দর হয় অ্যান্ড অনেক স্মার্ট হয়ে যায়। লেটস লার্ন অ্যানাদার ওয়ান, সেটা হচ্ছে নো ব্রেনার। নো ব্রেনার। সো নো ব্রেনার আমরা কখন বলি? নো ব্রেনার মিনস a task which is really really easy to do. যে কোনো একটা কাজ করা যদি খুবই সহজ হয়ে থাকে, একদম কোনো কষ্টই করতে হয় না ওইটার জন্য, তখন আমরা বলতে পারি ওই কাজটা হচ্ছে নো ব্রেনার। নো ব্রেনার। ফর এক্সাম্পল, সলভিং দিস পাজল ইজ এ নো ব্রেনার। এই পাজলটা সলভ করা হচ্ছে একটা নো ব্রেনার। তার মানে এটা করা খুবই সহজ, এটার জন্য আর কি কোনো অতিরিক্ত কষ্টই করতে হবে না। অ্যাগেন উই ক্যান অলসো সে দ্য টাস্ক ইজ এ নো ব্রেনার। এই টাস্কটা হচ্ছে একটা নো ব্রেনার, তার মানে এটা অনেক সহজ একটা টাস্ক। সো ওয়েল গাইস, stay connected with 1 Minute English with me to get amazing lessons and share this lesson with your friends so that they can also learn it. And if you think this video is helpful for you, then hit the like button and let me know in the comment section about your experience of seeing this video. And I'll see you in the next video. Till then, take care and Allah Hafiz, and keep learning English easily, because learning English is now easy peasy. So take care and Allah Hafiz. Ta-da!